ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। বলেছিলাম জুলাই মাসটা খুব ভাইটাল হতে চলেছে। এসএসসির চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এসএসসির চেয়ারম্যান যে নিয়োগ হয়েছেন এবং এই যে জুলাই মাসটা আমি বলেছিলাম মোটামুটি মাঝের দিকে একটা ভালো খবর হতে চলেছে। হ্যাঁ, আজকেই চেয়ারম্যান নিয়োগ হয়েছে বলে কালকে থেকে সমস্ত কিছু গড়গড়িয়ে চলবে এখনও সেটা বলা যাচ্ছে না, কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো যেখানে একদম গাড়ি আর গড়াচ্ছে না সেখানে যে চেয়ারম্যান নিয়োগ হলো, এটা একটা বিরাট বড় ভালো সাইন। এবং আমরা আশা তো অবশ্যই করব যে এইবার আমাদের এসএলএসটি 2 এর গাড়িটা গড়াবে। এসএলএসটি 2কে গড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিরাট প্রশাসনিক পদক্ষেপ। এসএসসি চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এর ফলে যে স্বাভাবিকভাবে যে একটা নতুন আশা তৈরি হয়ে গিয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে, এসএলএসটি 2 এর বিশেষ করে নতুন নিয়োগ তো আছে, এসএলএসটি 2 যেগুলো ঝুলে আছে যারা, তাদের জন্য। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দিই যে নতুন চেয়ারম্যান নিয়োগ মানে কিন্তু কালকে থেকে এসএলএসটির সমস্ত কাজ শুরু হয়ে যাবে এমনটা বলা কিন্তু মোটেই ঠিক হবে না। কিন্তু এটাও ঠিক যে দীর্ঘদিন ধরে যে কমিশনের যে কি বলবো প্রশাসনিক যে অচলাবস্থা চলছিল সেই জায়গায় এই সিদ্ধান্ত গ্রহণ এটা অনেকটা কিন্তু পথ পরিষ্কার করলো। অনেক চাকরি প্রার্থী গত কয়েক সপ্তাহ ধরে উদ্বিগ্ন ছিলেন কবে কমিশনের চেয়ারম্যান নিয়োগ হবে। এবং আমি গতকালকেই একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এসএসসিকে হেল্পলাইনে ফোন করে বহু বহু প্রার্থী তারা জানছেন যে কোনো নোটিফিকেশন এসএসসি দেবে না যতক্ষণ না পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ হয়। এবং আমরা থমকে গিয়েছিলাম এই জায়গায়, তাহলে এতদিন পরেও নতুন চেয়ারম্যান কেন নিয়োগ হচ্ছে না এবং কবেই বা হবে? 3 মাস হতে চললো নতুন সরকার আসার, তাহলে কবে কি হবে? এই যে হলো, এটা একটা বিরাট বড় ভালো সাইন। এবার গাড়ি গড়াতে চলেছে। এখন নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার ফলে একটা ভালো পরিস্থিতি তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হলো এর ফলে এসএলএসটি 2 এর ক্ষেত্রে কি হতে পারে? আমার মতে কয়েকটি বিষয়ের দিকে নজর রাখা উচিত। প্রথমত, কমিশনের বাকি প্রশাসনিক কাজ দ্রুত এগোনোর সম্ভাবনা তৈরি হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতের পরীক্ষা, ইন্টারভিউ, নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত এগুলো নেওয়া অনেক সহজ হবে। তবে আবারও বলছি, এগুলো কিন্তু কালকে থেকে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এমন ভাবেরও কিন্তু কিছু নেই। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা সময়সীমা নিয়ে কোনো নিশ্চিত দাবি করা ঠিক হবে না। আমাদের সকলেরই এখন একটাই কাজ হওয়া উচিত, কমিশনের অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখা। একটা বিষয় মনে রাখবেন, এসএলএসটি 2 শুধুমাত্র পরীক্ষা নয়, হাজার হাজার পরিবার, ফ্রেশার এবং এসএলএসটি 2তে 16 রয়েছে, সবার একটা বিরাট ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এর মধ্যে। সুতরাং নতুন চেয়ারম্যানের সামনে এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে দ্রুত যে অনগোয়িং যে প্রসেস তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং চাকরি প্রার্থীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং নতুন নিয়োগগুলোকে নিয়ে আসা। আমরা অবশ্যই আশা করব যে নতুন নেতৃত্বের অধীনে কমিশন দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময় মেনেই এগিয়ে যাবে। আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, কোনো গুজবে কান দেবেন না। অনেকে একটা প্রশ্ন অনেকবার করছেন, এই যে চেয়ারম্যান নিয়োগ হলো এটা স্থায়ীভাবে না টেম্পোরারিভাবে? স্থায়ীভাবে। প্রথমত, স্থায়ী এসএসসি চেয়ারম্যান নিয়োগ হলো, টেম্পোরারি কোনো ব্যাপার নয়। তাই গুজবে কান দেবেন না, বিভিন্ন নেগেটিভ ভিডিও সেগুলো দেখবেন না, নির্ভরযোগ্য তথ্যের উপরে ভরসা করবেন, ঠিক আছে? এবং খবর দেখবেন, ইউটিউবের খবর নয়, এই চ্যানেলের আমার চ্যানেলেরও খবর নয়, খবর দেখবেন, আসল খবর দেখবেন, ঠিক আছে? ফেসবুকে জিজ্ঞাসা করা, ইউটিউবে জিজ্ঞাসা করা, তার আগে বরং খবরটা দেখে নিন, ঠিক আছে? তাতেই মনে হয় সঠিক তথ্যটা পাবেন আপনারা। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে ইন্টারভিউ কবে শুরু হতে পারে? ইন্টারভিউ 9-10-এর, দেখুন 31 আগস্ট আর 2 মাস। 9-10-এর ইন্টারভিউ, ভেরিফিকেশন, সমস্ত কিছু পুলিশ ভেরিফিকেশন, ওইদিকে মেডিকেল ইত্যাদি হয়ে কোনোভাবেই 31 আগস্টের মধ্যে সম্ভব নয়, হবেও না, এটা আমরা জেনে গেছি। তবে 11-12টা জয়েন করে দিতে পারে 31 আগস্টের মধ্যে এবং এক্সটেনশন হবে, ঠিক আছে? 8 তারিখে খুব সম্ভবত একটা মুভমেন্ট ছিল 2016-এর যোগ্য ক্যান্ডিডেটসদের, তো সেটা মনে হয় তুলে নিয়েছে বা উইথড্র করছে, সেটা হচ্ছে না। এবং সরকারের দিক থেকে ভরসা দেওয়া হয়েছে যে এক্সটেনশন হবে, বা মানে সরকার যেটা বারে বারে বলছেন না, মানবিক দিকটা দেখা হবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি মোটামুটি এক্সটেনশনটা হচ্ছে। এবং 31 আগস্ট থেকে আমার মনে হয় 31 ডিসেম্বরের বেশি মনে হয় এক্সটেনশন করবে না এবং এর মধ্যেই এসএলএসটি 2টা কমপ্লিট হবে। তো এবার যেটা বলার কথা, ইন্টারভিউ যে শুরু হবে, তাহলে ধরে দিন সামনের মাসে ইন্টারভিউ শুরু হয়ে যাবে।
এটা আপনারা ধরতে পারেন। যারা এসএলএসটি 2 এর ইন্টারভিউ এবং ভেরিফিকেশন ক্যান্ডিডেটস রয়েছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা মোটামুটি হাতে 1 মাস আছে, আজকে 4 তারিখ, 1 মাস হাতে আছে, এইটা ভেবে এগোন। যা প্রিপারেশন নিয়েছিলেন সেখান থেকে হয় পড়ুন, নাহলে রিভাইজ দিন, ঠিক আছে? আর বসে থাকা উচিত হবে না। হ্যাঁ, আপার প্রাইমারি পঞ্চায়েত তো আছেই, কিন্তু তার সঙ্গে এটা অবশ্যই বলবো যে হাতে 1 মাসের বেশি কিন্তু মনে হয় পাবেন না। তার আগে কিন্তু ইন্টারভিউ ভেরিফিকেশনের ডেট চলে আসার সম্ভাবনা প্রবল। ওই যে আমি বলি, আমার তো কোনো উপর মহলের সঙ্গে যোগাযোগ নেই, প্রেক্ষিত বিচার করে বলি, চেয়ারম্যান নিয়োগ হয়ে গিয়েছে, এবার গাড়ি গড়িয়েছে, গাড়ি টানলে এবার কিন্তু সমস্ত কিছু চলতে লাগবে, তখন বলবেন না যে সময় পাইনি। সুতরাং ইন্টারভিউ যেটা, আপনারা হাতে 1 মাস সময় ধরে এগোন, যে কোনো সাবজেক্টের কথাই বলবো, ঠিক আছে? আর একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করছেন বারে বারে যে ভেরিফিকেশন যাদের হয়ে গেছে, বাকি ভেরিফিকেশনগুলো আগে হয়ে ইন্টারভিউ শুরু হবে, নাকি বাকি বাকি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসঙ্গে চলবে? না, আমার 99% ধারণা ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশনটা টোটাল কমপ্লিট করবে, তারপরে ইন্টারভিউ শুরু হবে, এবং ইন্টারভিউ শুরু করবার সময় ওই ইতিহাস দিয়ে শুরু হয়েছিল বলে ইতিহাস দিয়েই শুরু হবে ইন্টারভিউ, মানে ভেরিফিকেশন ইন্টারভিউ দিয়ে, ভেরিফিকেশন হিস্ট্রি দিয়ে শুরু হয়েছিল বলে ইন্টারভিউ হিস্ট্রি দিয়ে শুরু হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলা ইংলিশ দিয়েও কিন্তু শুরু হতে পারে, বাংলা ইংলিশ দিয়েও কিন্তু আমাদের ইন্টারভিউ শুরু হতে পারে। সুতরাং এই ব্যাপারে অতটা নিশ্চিত বলা যাচ্ছে না। আপনারা যে যার সাবজেক্ট প্রিপারেশন শুরু করুন। আমার চ্যানেলে আমি যে সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়ে এসেছি, তার মধ্যে আরও বেশ কয়েকটি জিনিস পরবর্তী ক্ষেত্রে আমি অ্যাড করব ভেবে রেখেছি, সেগুলো এইগুলো আসছে, সেই ক্লাসগুলো আসছে, আমি নিয়ে আসছি। এবং জেলা সম্পর্কিত আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম প্রত্যেকটি জেলা সম্পর্কে, সেখানে আমি বেশ কয়েকটি জেলা দিয়ে আমি থেমে গেছি, কারণ আমি জানি ওগুলো এখন কেউ পড়াশোনা করছে না, কিন্তু এবার কিন্তু পড়াশোনা করতে হবে, ওগুলো কিন্তু আসছে, সঙ্গে আপার প্রাইমারি আসছে, সঙ্গে পঞ্চায়েত তো আসছেই, ঠিক আছে? তো এটুকুই বলবো যে ধৈর্যহীন হয়েও না, প্রত্যেককে বলছি ধৈর্য রাখো, সমস্ত কিছু ঠিকঠাক হবে, সঠিক সময় হবে, ঠিক আছে? ফ্রেশারদের যে প্রবলেমটা সেটা বুঝতে পারছি, বহুদিন চাকরি নেই, এখানে এই হয়ে তীরে এসে তরি ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে, মাঝে মাঝে কেউ বলছে প্যানেল থাকবে না ইত্যাদি অনেক কিছু কথা, এইসব কথায় গুরুত্ব দেবেন না। প্যানেল থাকছে, প্যানেল 100% থাকবে, এসএলএসটি 2-তে ফ্রেশাররা চাকরি পাবে, ঠিক আছে? এটা আমি কোনো উপর মহলের সোর্স বা কোনো আধিকারিক হয়ে বলছি না, এটা প্রেক্ষিত বিচার করে বলছি। এসএলএসটি 2 থাকবে। 11-12-এ ফ্রেশাররা চাকরি পায়নি, খুব কম পেয়েছে, মানে অপেক্ষাকৃত কম। 9-10-এ প্রচুর ফ্রেশার চাকরি পাবে, ঠিক আছে? পড়াশোনাটা করুন, পড়াশোনাটা না করলে হবে না। ইন্টারভিউ কিন্তু গেম চেঞ্জার, ইন্টারভিউ কিন্তু যা তা হয়ে যেতে পারে, ঠিক আছে? ইন্টারভিউয়ের প্রিপারেশন সেভাবে নিন, ভিডিও দিয়ে আছে, প্লেলিস্ট করা আছে, দেখে নিন। যা লাগবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে চেয়ে নিতে পারেন, ছোটোখাটো টেক্সট করে হোক, অডিও করে হোক, আমি সবাইকে সমস্ত কিছু হেল্প করি। সাবজেক্টের বাইরে সমস্ত হেল্প পাবে, সাবজেক্টের মধ্যেও পাবে, একটু সময় দিলে সেগুলো একদম স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার্স আমি ফ্রি অফ কস্ট অডিও করে হোক বা ছোটোখাটো টেক্সট করে হোক আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।